গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 106তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্প হয়? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবলে এই কোশ্চেনটি বহুবার এসেছে। কত ডিগ্রি ফারেনহাইটে জল ফুটে বাষ্প হয়? সঠিক উত্তর অপশন সি, 212 ডিগ্রি সেলসিয়াসে। আলাস্কার হুবার্ড হলো পৃথিবীর বৃহত্তম সঠিক উত্তর অপশন এ, পার্বত্য হিমবাহ। ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কে? 5টি স্টার দিয়ে লেখো। ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার পেয়েছেন কে? সঠিক উত্তর অপশন বি, পি.কে. ব্যানার্জি। রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই খুবই আসে। রানীগঞ্জ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, দামোদর নদীর তীরে। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? 5টি স্টার দিয়ে রেখো। রাজ্যসভার সদস্য হতে গেলে ন্যূনতম কত বছর বয়স হতে হবে? সঠিক উত্তর অপশন সি, 30 বছর। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? WBCS এ আসা কোশ্চেন। পৃথিবীতে সবচেয়ে বেশি প্রজাতির জীব বসবাস করে কোথায়? সঠিক উত্তর অপশন এ, জলমণ্ডলে। বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত? 5টি স্টার দিয়ে রেখো। বিশুদ্ধ জলের পিএইচ মাত্রা কত? সঠিক উত্তর অপশন বি, 7। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি? সঠিক উত্তর অপশন এ, মিথেন। রক্ত তঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। রক্ত তঞ্চনে কোন ভিটামিন প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন কে। কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? কোথায় প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, মুম্বাইয়ে। কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? 5টি স্টার দিয়ে রেখো। কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর অপশন সি, মুম্বাই। মানবদেহের কোন অংশ গ্লাইকোজেন সঞ্চিত থাকে? মানবদেহের কোন অংশে গ্লাইকোজেন সঞ্চিত থাকে? 5টি স্টার দিয়ে রেখো।
সঠিক উত্তর অপশন এ, যকৃতে। জাংথা কোথাকার কথ্য ভাষা? ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং এসআই তিনটি পরীক্ষাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ। জাংথা কোথাকার কথ্য ভাষা? সঠিক উত্তর অপশন সি, ভুটানের। ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন ডি, গুজরাটে। চারমিনার কোন রাজ্যে অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। চারমিনার কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, চারমিনার তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত। মানুষের জিভের ঘা যে ভিটামিনের অভাবে ঘটে সেটি হলো? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল, পিএসসি মিসলেনিয়াস সমস্ত পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। মানুষের জিভের ঘা যে ভিটামিনের অভাবে ঘটে সেটি হলো? সঠিক উত্তর অপশন বি, রাইবোফ্ল্যাভিন। কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন, এই কোশ্চেনটি খুবই সহজ, তাই সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয়? সঠিক উত্তর অপশন সি, ডিম্বাশয় গ্রন্থি থেকে। নখে কোন প্রোটিন থাকে? 5টি স্টার দিয়ে রেখো। নখে কোন প্রোটিন থাকে? সঠিক উত্তর অপশন এ, ক্যারোটিন। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা যায়? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এটি আসে। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণত কয়টি ভাগে ভাগ করা হয়? সঠিক উত্তর অপশন বি, 2টি ভাগে ভাগ করা হয়। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।